হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি শোনা মাত্রই তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বসে যাবে। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে হাতের কাজ করার গল্পটি শুরু করি। আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন অয়ন ভাইয়া, তারপর দরজা লক করে বিছানার সাথে আমার হাত চেপে ধরলেন। হঠাৎ এরকম কাণ্ডে আমি কিছুই বুঝি উঠতে পারছি না। আমি কিছু বলবো তার আগেই অয়ন ভাইয়া নিজের সাথে আমাকে চেপে ধরলেন। এইরকম ঘটনায় আমি অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছি। অয়ন ভাইয়া আমার গালে কামড়াচ্ছেন, আমি শত চেষ্টা করেও ভাইয়াকে সরাতে পারছি না। আমি যত সরাতে চাচ্ছি ভাইয়া তত আমাকে চেপে ধরছেন। আমি চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়ার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো আমার উপর রাগ ঝাড়ছে, তার চোখ দুটোও অসম্ভব লাল হয়ে রয়েছে। আমি জান্নাতুল ফেরদৌসী রিমি, অনার্স 2 বর্ষের ছাত্রী। আমার কাকামনি ও কাকিমা, চাচাতো ছোট ভাই বোন ও আমার আপন বড় বোন এর সাথে থাকি। আমার মা নেই, আমাদের অনেক বড় বিজনেস। কাকামনি দেশেরটা সামলায় আর বাবা বিদেশেরটা। আজকে আমার আপন বড় বোন এর এঙ্গেজমেন্ট ছিল, তাই বাবা কয়দিনের জন্য দেশে এসেছেন। আর এই খাটাসটা আমার মামাতো ভাই অয়ন ভাইয়া। কিছুক্ষণ আগে এঙ্গেজমেন্ট পার্টিতে আমি এতটাই বেখেয়ালি ছিলাম যে কখন যে পেট থেকে লেহেঙ্গার ওড়নাটা সরে গিয়েছিল খেয়াল ছিল না। খেয়াল করলাম অজয়, আমার আপুর হবু দেবর, আমার পেটের দিকে তাকিয়ে আছে, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে যাই ঠিক করতে, কিন্তু তার আগেই অয়ন ভাইয়া আমাকে টানতে টানতে আমার ঘরে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। প্রায় 1-5 মিনিট পর ভাইয়া আমার জোড়া ছাড়েন। আমার ওইখান থেকে পড়ছে এই লোকটা এতটা নিচু আমার ধারণা ছিল না। আমি ফুপিয়ে কাঁদছি। হঠাৎই ভাইয়া ঠাস করে গালে থাপ্পড় দেয়, যার কারণে আমি বিছানায় ছিটকে পড়ে যাই। ভাইয়া আমার চুলের মুঠি ধরে, আহ ভাইয়া ছাড়ো। অয়নু, খুব লাগছে না? খুব তোর লজ্জা করে না? ছেলেদের পেট দেখাতে খুব শখ না নিজের রূপ ছেলেদের দেখাতে? রিমিস, এইসব কি বলছো ভাইয়া? হঠাৎ করেই ওড়নাটা সরে গিয়েছিল, তাই খেয়াল ছিল না। অয়ন, একদম মিথ্যে বলবি না, তোর মতো মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে। নিচে তুই আর যাবি না, বুঝেছিস? আর শুন, এইসব কথা কাউকে বললে তোর রক্ষে থাকবে না। মাইন্ড ইট, ইডিয়েট। এই বলে ভাইয়া আমাকে ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। আমি আয়নার দিকে তাকালাম, অসম্ভব লাল হয়ে রয়েছে, অনেক ফুলেও গিয়েছে। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। লোকটার উপর ঘৃণা আমার আরও বেড়ে গেল। এতদিন শুধু চর থাপ্পড় আর অপমান করত, কিন্তু আজকে যেন সব কিছুর সীমা অতিক্রম করে গিয়েছে লোকটা। ছিহ! শুধু অয়ন ভাইয়াই না, আমার মামি আর নানু আমাকে অনেক অপমান করে। আসলে আমার জন্মের সময়ে মা মারা গিয়েছেন, তাই তারা মনে করেন আমি আমার মাকে খেয়েছি, কিন্তু আমার কাকাই কাকিমনি বা বাবা এইসব বিষয়ে কোনোদিন বিশ্বাস করে না। তারা আমাকে অনেক আদর করে। কাকিমনি আমাকে আর আমার বড় বোনকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। আমার মামাও আমাকে ভালোবাসেন। আর অয়ন ভাইয়া কেন জানি আমাকে দেখতে পারে না, হয়তো মামি আর নানুর জন্য, কিন্তু আমার দিকে কেউ বাজে নজরে তাকালে তার যেমন রক্ষে নেই, আমারও তেমন রক্ষে নেই। 1 বছর আমেরিকাতে ছিল, বিজনেসের কাজে মামাই পাঠিয়েছিল। এই 1 বছর অনেক শান্তিতে ছিলাম, আবার এই খাটাসটা চলে আসলো। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে কাঁদছি। সত্যি আজকে অয়ন ভাইয়ার জন্য অনেক ঘৃণা হচ্ছে। অয়ন চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের ছেলে, চৌধুরী ইন্ডাস্ট্রির এমডি। ফর্সা চেহারা, খোঁচা দাড়ি, চোখগুলো অনেক মায়াবী, মাত্রাধিক সুন্দর, জিম করা বডি, মেয়েদের ক্রাশ, নিজের স্টাইল নিয়ে যথেষ্ট সচেতন। অনেকক্ষণ কান্না করার ফলে আমার চোখ দুটো অসম্ভব লাল হয়ে রয়েছে। লেহেঙ্গাটা চেঞ্জ করে একটি লং টপস পরেছি, ভেজা লম্বা চুলগুলো শরীরের সাথে লেপ্টে আছে, মাথাটাও ভীষণ ব্যথা করছে। আজকে আমার সব আনন্দ ওই খাটাসটা শেষ করল। কি আর করার, বেড এগিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ এর মধ্যে ঘুম পড়ি, আমার চোখ নেমে আসে, আমিও ঘুমের দেশে চলে যাই। রিমি ঘুমালে কেউ এসে রিমি চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুজে দেয়। রিমির কপালে আস্তে করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রিমির কানে ফিসফিস করে বলে, জানি ঘুমাচ্ছিস, কিন্তু তাও বলবো মাফ করে দিস। রিমি পড়ি, তোকে কেউ বাজে নজরে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই বলে সে চলে যায়। হঠাৎ অনুভব করি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আস্তে আস্তে চোখ খুলে দেখি আমার মৌ আপু, আমার আপন বোন, আমার পাশে বসে আসে। রিমিখ, আরে আপু তুমি এখানে? আজকে তোমার এঙ্গেজমেন্ট, তুমি এখানে? মৌট, আরে সবাই চলে গিয়েছে, আর কয়জন আত্মীয় আছে, তারাও কিছুক্ষণ এর মধ্যে চলে যাবে। চিন্তা করবি না, তোকে আর দেখতে পারলাম না। তখন অয়ন বলল, তোর নাকি হঠাৎ মাথা ব্যথা করছে, তাই? রিমিস খাটাসটা নিজে আমাকে না যাইতে বইলা এখন মিথ্যে কথা সাজাইতাছে, বিড়বিড় করে। মৌত, কি বিড়বিড় করছিস?
রিমিস কই কিচ্ছু না তো, একটু মাথা ব্যথা করেছিল তাই। মৌসাচ্চা আমার সাথে আয়, কাকিমনি বলেছে খেতে। রিমিখ আমার খেতে ইচ্ছে করছে না রে। মোট এক্কেবারে দিব, কাকিমনি কি তোকে না খাইয়ে ছাড়বে রে? রিমিস কিন্তু। মোট কোনো কিন্তু না, চল। এক প্রকার জোর করে আমাকে মৌ আপু নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি ড্রয়িং রুমে বাবা, কাকাই আর মামারা গল্প করছে, আর মিনি আর রিক আমার চাচাতো ভাই বোন টিভি দেখছে। মিনিটা এইবার ক্লাস 8-এ আর রিক 10-এ পড়ে। আর খাটাস অয়েনটা ফোন টিপতাছে আর এক মনে আপেল খাচ্ছে মনে হয়। আর বুড়িটা আমার নানি আর হিটলার মামিটা আমার কাকি মনির সাথে গল্প করতাছে। আমাকে নিচে নামতে দেখে কাকিমনি বলে, আরে রিমি মা, আয় আয় একটু খেয়ে নে। আমি কাকিমনির কাছে গিয়ে গলা ধরে আহ্লাদি সুরে বলি, তুমি খাইয়ে দাও। কাকিমনি, আচ্ছা বস। নানিস এত বড় মাইয়া হইছে, এখনো খাওয়াইয়া দেওন লাগে, আর আগে মাইয়ারা এই বয়সে নয় বাচ্চা কাচ্চার মা হয়তো। রিমিস, তাহলে তোমার 2টা কেন, বাকি 8টা কি তোমার হিটলার গিরি দেখা বাইগা গেছে? আমার কথা শুনে অয়েন ভাইয়া সহ সবাই মিটমিট করে হাসছে, শুধু হিটলার মামিটা ছাড়া। মামিমা, এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় যত সব অসভ্য। এই কথাটা শুনে বাবা আর কাকাইয়ের মুখে